আজকে একটু স্বপ্নে যাব, কিছু গ্রসারি কেনাকাটার আছে। তো এই জন্য আমি এখানে রেডি হয়ে গিয়েছি। মেয়েকে প্রাইভেটে দিয়ে আসতে হবে, তাই ভাবলাম একটু আগে আগে বের হয়ে স্বপ্নে গিয়ে যে প্রয়োজনীয় জিনিস কটা আমার লাগবে সেগুলো নিয়ে আসি। আলহামদুলিল্লাহ, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানায়ানী। দূরে কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই তো স্বপ্নে চলে এসেছি, কিছু টুকিটাকি জিনিস নেবার আছে, সেগুলোই দেখছি আর একটি একটি করে নিয়ে নিচ্ছি। আমার কি হয়, বাজারে গেলে আমি কি কি নেব সেগুলো মনে করে আসি, আসার পরে আর ভুলে যাই। এটা আপনাদের আর কার কার সাথে হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যেই প্রয়োজনীয় কিছু জিনিস ছিল আমি নিয়ে চলে আসছি মেয়েকে প্রাইভেটে দেওয়ার জন্য। রিকশায় উঠে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো ব্লগের এই পর্যায়ে আপনাদের কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার মিষ্টি আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে মেয়ে একটি পিনাট বারের প্যাকেট কিনেছিল, কিছুটা খেয়ে বাকিটা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেছে। বাসায় চলে এসেছি, বাজারের ব্যাগগুলো থেকে খরচগুলো নামাচ্ছি। তো একটু ফ্রোজেন পাউডার নিয়েছি, কিছুটা চিকেন উইংস নিয়েছিলাম, উইংস বানাবো এর জন্য, আর একটু মিষ্টি কুমড়ার ফালি, নুডলস, পাউরুটি নিয়েছি বাচ্চার নাস্তার জন্য, আর টোস্ট নিয়েছি, আর এখানে বেগুন আছে, আর হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিস, যেমন এখানে কিছু জেলি পাউডার নিয়েছি, তারপর তো যে চা পাতা, আর হচ্ছে সাবুদানা। আপনাদের বাজার দেখাতে দেখাতে আসরের সময় হয়ে গিয়েছে, তো আসরের সালাদটাও পড়ে নিতে হবে। তো এই যে এখানে আমি কাউন পেয়ে গিয়েছি, আসলে শহরে তো এটা দেখা যায় না, তো স্বপ্নে দেখলাম আছে, আর অমনি আমি নিয়ে নিয়েছি পায়েস করার জন্য। আর তো একটু হচ্ছে ইস্ট নিয়েছি, নান রুটি বানাবো। আর তো মেয়ে হাজমোলা নিতে চাইলো, তো হাজমোলা। নামাজ শেষ করে ভাবলাম বাজার গোছানোর আগে এখানে আমি একটু রাতে খিচুড়ি করব ভাবছিলাম। তো এই জন্য বললাম যে চাল ডালটা একটু ভিজিয়ে রাখি, তাহলে ভালো হবে। তো এখানে আমি যে মাসকলাইয়ের ডাল আর মসুর ডালে দু পদের ডাল দিয়ে খিচুড়িটা আজকে করব। তো মাসকলাইয়ের ডালটা একটু ভেজে নিলাম এর জন্য। এখানে আমি পোলার চাল এবং সাদা চাল দুটোই ব্যবহার করব। তো আমি এই পর্যায়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি ইন্ডাকশানটা বন্ধ করেছি ঠিকই, কিন্তু ফ্রাই প্যানের হিটে ডালটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। তো চাল ডাল ধুয়ে আমি সুন্দর করে ভিজিয়ে রেখে আসলাম, আর একটু চাও বসিয়ে দিয়ে আসলাম, যে টোস্ট দিয়ে চা খাবো বিকেলে। তো আমি এখানে টোস্টগুলো একটি বক্সে নামিয়ে নিচ্ছি। বক্সে কোনো ড্রাই খাবার রাখার পরে যদি এই উপরে একটা প্যাকেট দিয়ে ঢাকনা লাগানোর আগে দিয়ে দেন, তো সেই খাবারটা অনেক দিন মুচমুচে থাকে,
আম, এটা আপনারা জানেন কি না, এই ট্রিক্সটা আমার মায়ের কাছ থেকে আমার শেখা। আর একটি বক্সে আমি পাউরুটিগুলো স্ল্যাম্বল করে নিচ্ছি। তো দেখা যায় যে পাউরুটি বরাবর প্যাকেট থেকে নেওয়ার পরে মুখটা খোলা ছেড়ে দিতে হয়, তো এখানে ওখানে দেখতে ভালো লাগে না। তো এই জন্যই আমি এভাবে পাউরুটি আনলে একটি বক্সে অ্যাসেম্বল করে রাখি। বাইরে আকাশ ডাকছে, এখনই হয়তো বৃষ্টি নামবে। হঠাৎ বিদ্যুতের ঝলকানি ঘরটাকে এক মুহূর্তের জন্য আলোকিত করে আবার অন্ধকারে ডুবিয়ে দিল। সেই আলো অন্ধকার খেলায় আমি যেন নিজের ভেতরেই লুকানো গল্পগুলো দেখতে পেলাম। ছোট একটু কবিতার অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে সাথে আমার বাজারগুলো পটে ঢালা হয়ে গেছে। আমি এখন টেবিলটা পরিষ্কার করে নেব। আর ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে শুনছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অপশনের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি চা আর টোস্ট নিয়ে বসে পড়েছি। টিনের ছাদের ওপর বৃষ্টির টুপটাপ শব্দে ঘরটা ভরে উঠেছে। জানালার কাচ বেয়ে জলের রেখা নেমে আসছে ধীরে ধীরে, আর ভেজা মাটির গন্ধ বাতাসে মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করছে। আমি একা বসে আছি, হাতে ধোয়া ওঠা এক কাপ চা। বাইরে আকাশ যেন তার সব জমে থাকা কথা ঝরিয়ে দিচ্ছে। তো মাগরিবের আজান শেষে নামাজ পড়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আপনাদেরকে তো বললাম যে মেঘ করে এসেছে, হয়তো বৃষ্টি নামবে, তো তেমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি এখানে চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছি, আর এখানে খিচুড়িটা চড়িয়ে দিয়েছি। জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গরম মশলা ফোড়ন দিয়ে আমি ভেজানো চাল ডাল আর সব মশলা দিয়ে ভালো করে মেখে খিচুড়িটা হতে দিলাম। দেখেন বাইরে কি সুন্দর বৃষ্টি করছে, অনেক সুন্দর বাতাস বইছে আমার বেলকনি থেকে, এরকমটাই দেখা যাচ্ছে মাশাআল্লাহ। তো খিচুড়িতে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি, আর খিচুড়িটা এখানে প্রায় হয়ে গিয়েছে। তো নামানোর আগে আমি এখানে ফ্রেশ ঘি ছড়িয়ে দিচ্ছি। খিচুড়িতে ঘি ছড়িয়ে দিলে নামানোর আগে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর এখানে গরুর মাংসে আমি আলু দিয়ে দিচ্ছি। আলু তেমন একটা আমি খাই না, তবে আমার মেয়ে আর আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। দোয়াতে আমাকে মনে রাখবেন।